কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার ব্যক্তিগত সহকারী আলামিন। দীর্ঘ ৭ মাস পর ময়নাতদন্তের জন্য তার লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। বিস্তারিত অঞ্জলি কবিরের ডেস্ক রিপোর্টে। সোমবার মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজের নেতৃত্বে এবং উত্তরা পশ্চিম থানা ও শ্রীনগর থানা পুলিশের তত্ত্বাবধানে শ্রীনগর উপজেলার বালাসুর কাশেমনগর কবরস্থান থেকে আলামিনের মরদেহ উত্তোলন করা হয়। কোটা সংস্কার আন্দোলনের পটভূমি বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে ছাত্রদের মধ্যে ব্যাপক আন্দোলন শুরু হয়। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেন। আন্দোলনের মূল দাবি ছিল সরকারি চাকরিতে ৫৬% কোটা বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করা। এই আন্দোলন বেশ কয়েকবার সহিংস রূপ নেয়, যার মধ্যে পুলিশের লাঠিচার্জ, টিয়ার গ্যাস নিক্ষেপ এবং গুলিবর্ষণের ঘটনা ঘটে। আলামিনের মৃত্যুর ঘটনা। পরিবার সূত্রে জানা যায়, কোটা সংস্কার আন্দোলনের সময় ১৯ জুলাই ঢাকার উত্তরায় গুলিবিদ্ধ হন আলামিন। পরে তাকে উত্তরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর পরপরই তাকে ২০ জুলাই নিজ গ্রামের বাড়ি শ্রীনগর উপজেলার কাশেমনগর কবরস্থানে দাফন করা হয়। তবে ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছিল। ঘটনার ৪ মাস পর ডিসেম্বরে নিহতের বড় ভাই বাদল খলিফা বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয় যে কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের গুলিতেই আলামিন নিহত হয়েছিলেন। লাশ উত্তোলনের ঘটনা। আলামিনের বাবা আইয়ুব খলিফার সম্মতিতে পুলিশ লাশ উত্তোলনের জন্য আবেদন করে। এরপর আদালতের নির্দেশে সোমবার কবর থেকে লাশ উত্তোলন করে ময়না তদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। মামলার তদন্ত কর্মকর্তা শাহিন মাহমুদ বলেন, ময়না তদন্তের জন্য কবর থেকে ৭ মাস পর তোলা হয়েছে শহীদ আলামিনের মরদেহ। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ সময় কবরস্থানে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম। পরিবারের প্রতিক্রিয়া। আলামিনের পরিবারের দাবি, ন্যায় বিচার নিশ্চিত করতে তদন্ত সঠিকভাবে পরিচালিত হওয়া দরকার। আলামিনের বড় ভাই বাদল খলিফা বলেন, আমরা চাই যারা আমার ভাইকে গুলি করে হত্যা করেছে তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। ন্যায় বিচার পেলে আমাদের পরিবার কিছুটা হলেও স্বস্তি পাবে। আলামিনের মৃত্যু নিয়ে কোটা সংস্কার আন্দোলনের নেতারাও ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেছেন, আন্দোলন দমাতে যে সহিংসতা চালানো হয়েছিল তারই শিকার আলামিন। এর সুষ্ঠু তদন্ত ও বিচার প্রয়োজন।